আজকের আমি বানাচ্ছি পনির বেসন সবজি রেসিপি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর এখানে আমি কাট করছি মানে পনিরটাকে। আর এখানে একটু কড়াই বসিয়ে তাতে অল্প একটু বাদাম তেল দিলাম, অন্য তেলও ব্যবহার করতে পারো তোমরা। আর এর ভিতরে দিয়ে দেবো দারচিনি আর এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে গন্ধটাও ঠিকভাবে বেরোয়। তার ভিতরে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো, তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে তার ভিতরে নুন দিয়ে দেবো আর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে আমি আবার অন্য সাইডে পনিরগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। এটা ছোটো করেই আমি কাটলাম, বড়ও কাটতে পারো তোমরা। আর এখানে অপর দিকে আমি ওভেনে জল গরম রেখেছি, তার ভিতরে আবার এই নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে পনিরগুলো দিয়ে দেবো। এখানে গরম জলে যদি একটু পনিরগুলো আমি হালকা গরম করে নিই তাহলে সফট থাকে। আর একে একে এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে এটা হলো আদা গুঁড়ো আর ব্ল্যাক পেপার। আর এখানে স্ট্রেনারে আমি ওটাকে সেঁকে নিলাম। আর এটা দিয়ে দিয়েছি বেসন, সবজিটার ভিতরেই আমি বেসনটা দিয়ে দিলাম। বেসন চাইলে আলাদাও ভাজা যেতে পারে হালকা করে সুন্দর, কিন্তু আমি সবজির ভিতরে দিয়েই নাড়াচাড়া করে নেব। আর এখানে অপর সাইডে আর একটা কড়াই রেখে দিয়ে সেখানে মৌরি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। মৌরিটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে, তার ভিতরেই দিয়ে দিলাম বাদাম তেল কিছুটা। তেলের পরিমাণটা তোমরা একটু বেশিও দিতে পারো বা এখানে ঘিও ইউজ করতে পারো। আমি একটু বাটার দিয়ে দিলাম অল্প পরিমাণে। খুব পরিমাণে বাটারটা অবশ্য যখন দেবে তখন একদম সিমটা কম করে নেবে, না একটু দিতে পারে। আর এখানে দিয়ে দিলাম পনিরটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে রাখবো। আর এখানে আমি হলুদটা যখন মশলা দিয়েছো তখনও দিতে পারতে, কিন্তু আমি একটু পরেই দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো দেবে যে যেরকম খাও। আমি আর একটু দিয়ে দিলাম গরম মশলা আর তোমার দিয়েছি কাশ্মীরি লঙ্কা। আর এখন এই দিকে জল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আমার প্রায় মোটামুটি হয়েই গেছে। আমি এখন ওখানটায় ট্রান্সফার করে দেব, মানে সবজিগুলো পনিরের ভিতরে দিয়ে দিলাম। আমার গরম জল ওদিকে হচ্ছে, গরম জলটা আমি এবারে সবজির ভিতরে ঢেলে দেব। এই যে ফুটে গেছে, ফুটন্ত গরম জলটা ঢেলে দিলাম। এবারে আস্তে আস্তে নাড়িয়ে দেব। বাস আর 5 মিনিট এভাবে ফুটবে। ফোটার পরে দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে না বলো বন্ধুরা। এরপরে আমি দিয়ে দেব আর একটু বাটার দিয়ে দিলাম। তারপরে কসুরি মেথি, সেটাকে একটু হাতে ম্যাশ করে নেব, তাহলে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম। বাস হয়ে গেল আমার পনির বেসন সবজি রেসিপি। তোমরা বানিয়ে নাও ঝটপট, খুব টেস্টি। আহা, খুব টেস্টি হয়েছে, বানিয়ে নাও।